আনুপাতিক হারে নির্বাচনের কথাটি বাংলাদেশে বা ওয়েস্টমিনস্টার টাইপ এই সমস্তগুলো এই মুহূর্তে এই স্বল্প সময়ের ভিতরে আদৌ সম্ভব না। তাছাড়া আমি সংস্কার কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পৃথিবীতে অন্যান্য দেশে এই ধরনের মেজর সংস্কার যে দেশগুলোতে হয়েছে সেই দেশগুলো ন্যূনতম পক্ষে 2.5 বছর সময় নিয়েছে। এই সংস্কার কমিশন এই আগামী মাসের 15 তারিখে অর্থাৎ আগস্ট মাত্র 6 মাস বয়স হবে। 6 মাসে 53 বছরের জঞ্জাল এবং মানুষের মনের যে আকুতি বা মানুষ যেটা চাচ্ছে সেটা তারা 6 মাসেই জাতির সামনে অ্যাটলিস্ট উপস্থাপন এর মোটামুটি সিংহভাগ সমাধানও হয়েছে। বাকিগুলো তো ঠিক থাকতে পারে না। এখন যদি অনিচ্ছাকৃত আপনি কথা আছে না, ঘুমের মানুষ সজাগ থাকলে ঘুম থেকে উঠানো যায় না, তো সেইভাবে যদি আপনারা আজকের এই প্রেক্ষাপটে কিছু কিছু দল কিছু কিছু জায়গায় তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, তাহলে ইট ইজ এ থ্রেট টু দ্য ইলেকশন। এবং সেই ক্ষেত্রে বর্তমান সরকার নির্বাচন করতে হবে তাদের। এখন কমিটমেন্ট থাকতে হবে রাজনৈতিক দলগুলো যে আমরা সহযোগিতা করব। ওকে, এখন আসি নির্বাচন সম্পর্কে। তাহলে মেজর মাইনর যেটাই বলা হোক সেটা মোটামুটি হয়েছে। তাহলে আমরা আশা করতে পারি 31শে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। নেক্সট আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকার যতই দিন যাচ্ছে ততটাই তারা একটু পারছে না বলেই মনে হচ্ছে। ইন দিস কেস সরকার বিলম্বিত করলে আরো ঝামেলা হতে পারে, সেটাও আমাদের বুঝতে হবে। এটা কেন মনে হচ্ছে? এটা কেন মনে হচ্ছে, আপনি যদি রিসেন্ট নিউজগুলো দেখেন, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকের নিউজগুলো দেখেন, একজন মেজরকে অলরেডি সাক্ট করা হয়েছে, উই হ্যাড সিন ইন দ্য নিউজ। এবং তারা এই বাংলাদেশে এই কটা দিন একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ইতিমধ্যে পুলিশ কিন্তু রেড অ্যালার্টও দিয়েছে 11 দিনের জন্য। তো এই জায়গাটিতে তারা যেই ঘটনাটি ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছিল, ধরুন তারা ধরা পড়েনি, কিছু ধরা পড়েছে ইনক্লুডিং এ মেজর সার্ভিং মেজর, আর অন্যরা ধরা পড়েনি। সেই জায়গায় কখন কোথায় মিটিং হয়েছে এবং কি পদ্ধতিতে দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে এবং এই সরকারকে আজকে তারা মানে একদম লেজে গোবরে করে দিবে এবং নির্বাচনকে বাধার সম্মুখীন করবে। এই যে ঘটনাটি ঘটছে এই কয়েকদিন ধরে, যেটা আজকে অনেকটা মিডিয়াতেও চলে আসছে, যদিও আমরা এর আগে জানতাম, তাহলে আমরা তো সেদিকে হাঁটছি যে নির্বাচন বানচাল করার জন্য এবং স্থিতিশীল অবস্থা থেকে একটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য পতিত সরকার, পলাতক সরকার, ফ্যাসিস্ট সরকার তারা ফান্ডিং দিচ্ছে, উস্কানি দিচ্ছে এবং তাদের সাথে সহযোগী মিডিয়া রয়েছে, তারা বাংলাদেশে এই কাজগুলি করছে। এমতো অবস্থায় যদি সরকার নির্বাচনের কথা সত্যিকার হতে ভেবে থাকে, তাহলে নির্বাচন কমিশনের এমনকি এই বাজেটে মাত্র 3,000 কোটি টাকা বাজেট করেছে। 3,000 কোটি টাকা বাজেট ইজ নট এনাফ। বাট আমরা যদি দেখি ব্যক্তিগতভাবে প্রতিটি ভোটারের জন্য 30% অ্যাবাভ দেন ইন্ডিয়ান ইলেকশন বাজেট। অন দ্য আদার হ্যান্ড বিগত গভর্নমেন্টগুলো যে বাজেট ব্যয় করেছে সেই বাজেট অনুযায়ী এটা ঠিক ততটা সমুচীন না।